কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। নিমকি তো অনেক রকম খেয়েছেন। চলুন পুরভরা নিমকি খেয়ে দেখি কিরকম লাগে। অসংখ্য দারুণ স্বাদের একটি রেসিপি। চলুন এর জন্য পুরোটা বানিয়ে নিই। তো দেখো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা প্রায় গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে ৫ ফোড়ন। দেখতেই পাচ্ছেন আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম। ৫ ফোড়নটা একটু কালার হয়ে আসলে এর উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়ে দিতে হবে আলু কুচি। আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে শিম। তোমরা যেকোনো বিনসও ব্যবহার করতে পারো। আমি এখানে শিম ব্যবহার করেছি, বরবটি। তো এখন দিয়ে দিলাম বেগুন কুচি। ছোট সাইজের এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে বেগুনটাকে। আমি একটা বেগুন দিয়েছি এতে। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে উপর থেকে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু ভালোমতো ভাজা হলে উপর থেকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। দেখো আমি হলুদ গুঁড়ো আগে ব্যবহার করিনি, কারণ হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে। তো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোমতো নেড়েচেড়ে নিতে হবে। দেখো আমি নেড়েচেড়ে নিয়েছি, তো প্রায় হয়ে গেছে ভাজাটা। তো এখন তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। চলো এখন নিমকিটা বানিয়ে নিই। এর জন্য আমি এখানে ১ বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আটাগুলো দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর উপর থেকে কালো জিরে আর জয়িন দিয়ে দেব। দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিলাম তেল। আমি ১ চামচ তেল, সরষের তেল দিয়েছি। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো এগুলোকে ভালো মতো এভাবে মিলিয়ে নিতে হবে। সুন্দর করে একদম আটার গায়ে পুরা মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে ভালো মতো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো প্রায় আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে একটু একটু জল। এটাতে তোমরা পুরোপুরি তেল দিয়েও করতে পারো। আমি কারণ জল দিয়ে করছি, বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর জন্য আমি জল দিয়ে বানাবো। তারপর এটাকে সুন্দর করে মেখে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো আমার প্রায় ডোটা বানানো হয়ে গেছে। বেশি নরম বা বেশি শক্তও বানাবো না, এভাবে বানাতে হবে। দেখতেই পাচ্ছ আমার ১ বাটি আটাতে এরকম হয়েছে। তোমরা পরিবারের সদস্য অনুযায়ী বানাতে পারো। দেখো এখন আমি একটা একটা করে লিচি কেটে একটা বল বানিয়ে নিচ্ছি। তো এটাতে আমার একটা একটা করে বল বানানো হয়ে যাচ্ছে। তোমরা চাইলে আরো বেশিও বানাতে পারো। দেখো এভাবে আমি একটা একটা করে লিচি কেটে আমার ৩টা বল হয়েছে এখানে। তারপর চলুন এখন রুটিটা বেলে নিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। খেতেও অসংখ্য দারুণ হয়েছিল রেসিপিটা। তো এভাবে সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে। আপনারা সবাই তো রুটি বেলতে জানেন, আর কি বলবো এর বিষয়ে। তো বন্ধুরা, আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে এভাবে গোল গোল করে নিচ্ছি। এরপর এটা একটা চাকু দিয়ে এটাকে ২ ভাগে ভাগ করে নিতে হবে। দেখো আমি এভাবে ভাগ করে নিয়েছি, আর এখানে দেখো পুর ভরে দিচ্ছি। আমি এখানে আগে সুরটা লওয়া হয় নাই, তো আরেকটা আপনাদের ভালো করে দেখিয়ে দেব। তো এইভাবে আমি পুর ভরিয়ে দেখো পুরটাকে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। তো এইভাবে দেখো পুর বানানো হয়ে গেছে। তারপরে এটাকে একটু একটু করে চেপে চেপে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তো দেখো এই পুর ভরানো নিমকি তৈয়ার হলো। তারপর দেখো এটাকে আমি একবার একটু একটু জল লাগিয়ে তারপর এটার দোনো পাশ এভাবে এক জড়ো করে দেব। তারপর জড়ো করার পরে এটার মধ্যে দিয়ে দিতে হবে পুর। ভালোমতো চেপে চেপে দিতে হবে, না হলে খুলে এটা পুর বের হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব পুর। এইরকম পুর ভরানো নিমকি আপনারা আগে যদি খেয়েছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। দেখো আমার পুর ভরানো হয়ে গেছে। তারপর এটাকে সুন্দর করে এভাবে চেপে চেপে দিতে হবে। তো আমি একে একে এভাবে চেপে চেপে সবগুলোকে বানিয়ে নেব। অতি সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা অতি সহজে আত্মীয়-স্বজনদের এটা বানিয়ে অবশ্যই সার্ভ করতে পারেন। বিকালের নাস্তাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখো আমি এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম। সবগুলোকে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। অসংখ্য দারুণ হয়েছিল খেতে। পুর ভরানো, কামড় দিলেই সবজি পড়ে মুখে। অনেক অনেক দারুণ হয়েছিল খেতে। তো চলো এগুলোকে এখন ভেজে নেব। চলো এটাকে এখন ভেজে নিই। তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে আরো বেশিও তেল দিতে পারেন। আমি অল্প তেলে রান্না করতে পছন্দ করি, ওই জন্য আমি কম তেল দিয়েছি। তারপর একটা একটা করে আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো নিমকি দেওয়া হয়ে গেছে। তো আমি ৩ বারে এটাকে ভেজে নেব।
তো এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ উল্টে দেব। প্রায় 2 মিনিট সময়ের মধ্যে এটা ভাজা হয়ে গেছে এক পিঠ। তো বেশি সময়েরও প্রয়োজন হয় না, অল্প সময়ে এটা হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে, যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছিল। দেখো সবগুলো তুলে নিলাম, কি সুন্দর তাই না? তো আমি এভাবে চলুন সবগুলো আপনাদের বানিয়ে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, খেতেও অনেক দারুণ হয়েছিল। তো আমি নেক্সট আরেকবার দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব। ছোট বড় সবাই এই রেসিপিটির প্রেমে পড়ে যাবে। অনেক দারুণ হয় রেসিপিটি খেতে, অনেক ভালো লেগেছিল। দেখো আমি আরেকবার ভেজে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলোকে ভেজে তুলে নিলাম। সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে এটাকে ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদ হয় রেসিপিটি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।